হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। কেয়া লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে স্বাগত। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে আমি আবার ঠাকুর ঘরেই চলে এসেছি। তো আজকে মাকে ভোগ নিবেদন করছি। তোমার কেক, এটা কিন্তু আমাদের ছানার কেক, মিষ্টির দোকানে পাওয়া যায় এরকম। তো গোপালকে মাঝে মাঝেই দিয়ে থাকি। তারপরে এইদিকে দিয়ে দিচ্ছি লাড্ডু, মিহিদানার লাড্ডু। তো এই লাড্ডুগুলো খুব সুন্দর, তো এগুলো মাঝে মাঝেই দিয়ে থাকি, প্রত্যেক দিন অল্টারনেট করে দিই। তো প্রথমেই বলি, কোনো কিছু ভেবে রাখি না যে ঠাকুরকে এটা দেবো ওটা দেবো, যেটা যখন পারি তখন সেটা দিই। আমাদের ঠাকুরকে কোনো কিছু ভেবে টেবে কোনো কিছু দেওয়া হয় না, যখন যেটা পারি তখন সেটা দিয়েই সেবা দিই মাকে। তো তারপরে এদিকে ফুলের সাজিতে ফুল তুলে এনে রেখে দিয়েছিলাম, তো সেই ভিডিওটাই করেছিলাম। তো সবাই দেখতেই পাচ্ছ। তো আজকে তোমার সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে পুজোটা আমার খুব তাড়াতাড়ি দেওয়া হয়ে গেছে। আজকে ঠাকুর ঘরের পুজোর ভিডিওগুলো বেশি বড় করলাম না। তো এইদিকে আমার গোপালের সেবা দেওয়া সব কমপ্লিট, স্নান মান করিয়ে তারপর সকালবেলায় সারাদিনের সব থেকে বড় কাজ যেটা, সেটা পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে এসে ঘরে এসে চা নিয়ে বসে পড়েছি। তারপরে এদিকে চায়ের সাথে আছে কি নেবো ভাবছিলাম, একটু মুড়ি নিয়ে নিলাম, ঝাল ঝাল মুড়ি। মাখা এরকম কিনতে পাওয়া যায়। তো আমার তো চা শুধু শুধু ভালো লাগে না, কিছু না কিছু লাগে। আজকে যেহেতু নিরামিষ, তো আজকে খাবার থালাই ছিল, আজকের মেনু ছিল পটল আলু দিয়ে একটা মাখা মাখা তরকারি ছিল, ভাত ছিল, আর ভেন্ডি ভাজা নিয়েছিলাম। আর আজকেও মটরের ডালের টক ডাল করেছে আমরা দিয়ে। তো তোমার আজকে খাওয়া দাওয়া করে দুপুরবেলায় ঘুম টুম দিয়ে নিয়ে তারপরে তো আজকে বিকেলবেলায় ঘুম থেকে উঠে সন্ধ্যা দিতে যাব। তো তার আগে দেখছি এরকম ওয়েদারটা বাজে। তো আজকে আর কোথাও বেরোনো হলো না। তারপরে সন্ধ্যা দিয়ে তারপরে ভাবলাম কি ঘরে আর কি করব। তো তারপরে আজকে বৃষ্টি পড়ছে, তো কোনো কাজ নেই, আর কোথাও যেতেও পারবো না। এমন বৃষ্টি হলে কোথাও যাওয়া যায়? তারপর ভাবলাম কি আর করব। তো চলো তাহলে তোমাদেরকে দেখানো যাক হোম রেমেডিটা, চলো। মুখটা খুব ট্যান পড়ে গেছে, তো সেই কারণে ভাবলাম ঘরের একটা হোম রেমেডি করে ফেলি। বাড়িতে তো বসেই আছি, কোনো কাজ নেই। তো তারপরে ঘরে থাকা বেসন নিয়ে নিলাম। বেসন নিয়ে 2 চামচ বেসন নিলাম, বেশিও নিতে পারো তোমরা। তো আমি যেহেতু মুখে ইউজ করব, তো সেই কারণে নিয়ে নিলাম। তারপরে 2 চামচ নিয়েছি। তারপরে নিলাম রোজ ওয়াটার নিয়ে নিচ্ছি, পরিমাণ মতো নিয়ে নেবে। পাতলাও হবে না, খুব গাঢ় হবে না। তো এখানে জল ইউজ করবে না, পুরোপুরি রোজ ওয়াটারটাই নেবে, জল ইউজ করবে না, একটু জল ইউজ করবে না। তো তোমার তারপরে নিয়ে নিলাম। ভাবলাম তোমাদের সাথে এই হোম রেমেডিটা একটু শেয়ার করি, যা ভাবনা তাই কাজ। তো আগে কত সময় ছিল, একটা সময়, আর এখন একটু সময় পায় না। স্কিন কেয়ার তো দূরের কথা, খাবার সময় পায় না। যারা যারা মা হয়েছে তারা জানে। তারপরে এদিকে নিয়ে নিলাম অ্যালোভেরা জেল নিয়ে নিলাম, দেখতে পাচ্ছ অ্যালোভেরা জেল এদিকে নিয়ে নিয়েছি। তো অ্যালোভেরা জেল দিয়ে দেবে, 1 চামচ মতো দিয়ে দেবে। তো তোমার আমি একটু বেশি করেই দিয়ে নিলাম। তো এই 1 চামচ মতো দিয়ে নেবে, দিয়ে তারপরে ভালো করে ব্যাটারটা চামচ দিয়ে গুলিয়ে নেবে। সারাদিন সংসারের কাজ কাম করতে করতে জানো তো, আগের মতো আর স্কিন কেয়ার করা হয় না তেমন। তাই আজকে ভাবছি, বেবি হওয়ার আগে কতই না সময় ছিল, তখন সময় কাটতো না, আর এখন একটু সময় পর্যন্ত পাই না। তো তারপরে এইদিকে আমি চামচ দিয়ে করে নিচ্ছি। তো চামচ দিয়ে না ঠিকঠাক আসছিল না, তো সেই জন্য আমি হাত দিয়েই করে নিয়েছিলাম ভালো করে। তো তারপরে এই যে খুব পাতলাও না, প্রথমে বললাম খুব গাঢ়ও না, একদম দেখতে পাচ্ছ তোমরা। এইভাবে হোম রেমেডিটা করতে পারো। আর হ্যাঁ, একটা কথা, এর মধ্যে কিন্তু চিনিও ইউজ করতে পারো। চিনিটা দিলে কিন্তু মুখের পুরোপুরি ট্যান উঠে যায়। প্রচুর যাদের নোংরা, রাস্তাঘাটে বেরো বেশি ইউজ করো। তো আমি যখন বিউটিশিয়ান কোর্স করছিলাম, তখন আমাদের ম্যাডাম অনেক হোম রেমেডি এরকম বলে দিয়েছিল। তো সেই রকম হোম রেমেডি অনেক খাতায় লেখা আছে, তো সেইখান থেকে এটা একটা করা। তো চিনি ইউজ করা যায়, তো আমি চিনিটা দিইনি, কারণ আমার লাগেনি। তো মুখে এইভাবে লাগিয়ে রেখে দেবে, 15 থেকে 20 মিনিট লাগিয়ে রেখে দেবে। 15 থেকে 20 মিনিট লাগিয়ে তারপরে মুখটা ধুয়ে নেবে। তারপরে মুখটা ধোয়ার পরে তোমরা রেজাল্টটা দেখতেই পাচ্ছ, মুখটা ধোয়ার আগে কেমন ছিল আর মুখটা ধোয়ার পরে। কপাল মপাল দিয়ে পুরো
ক্লিন হয়ে গেছে স্কিনটা। আর স্কিনটা এটা দেওয়ার পরে বুঝতেই পারবে তোমরা। আর একবার বলো। পরে আমি বলছি মাম্মা তুমি আমাকে ভালোবাসো। ভালোবাসি। তাই